ভূমি কেনা, সেই রক্তের ভূমিকে আপনার বিদেশের হাতে করমুক্ত করে তুলে দিচ্ছেন। এই ফল কিন্তু ভালো হবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক যে নির্বাচন, দামি নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছিল, সেই রকম একটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি ভালো নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে এবং যারা 5ই আগস্টের আগে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, সেই শহীদদের বিচার এবং যারা বাংলাদেশ বিভিন্ন মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদেরকে একটি পরিপূর্ণ সহায়তা দিয়ে এই সরকার চলে যাবে। কিন্তু জনগণ অসমর্থিত সরকার আজকে বাংলাদেশে সেই আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই রক্ত দিয়ে জমিকে লাল দিয়ে এবং পানগাঁও বন্দরকে বিদেশের হাতে তুলে দিচ্ছে। আজকে আমি বলতে চাই, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস অত্যন্ত আন্তর্জাতিক মানের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, কিন্তু আজকে বাংলাদেশের যে উন্নয়নের নামে ফ্যাসিস্ট হাসিনা তাদের জনগণের ভাগ্যকে এবং ত্যাগ করে তাদের নিজস্ব ভাগ্যকে উন্নয়ন করে বিদেশে পালিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা আমোদ ফুর্তিতে আছে। এই পার্টিরা কিন্তু জানেন, সালাম ভাই জানে, 1971 সালে ওই ভারতেই যে আমোদ ফুর্তি করে ট্রেনিং এর নামে হাজার হাজার কোটি টাকা খরচ করে, তারা কিন্তু স্বাধীনতার সাথে কোনো সংযোগ নাই। কিন্তু দীর্ঘ 17টা বছর এই স্বাধীনতার চেতনা নিয়ে জনগণ রাজনৈতিক ব্যক্তিদের উপরে স্টিম রোলার চালিয়েছে। আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই আলামত কিন্তু মোটেও ভালো নয়। আপনারা 10 বছরের জন্য কর মুক্ত দিয়ে ডেনমার্ক নেদারল্যান্ডের কাছে এই রক্ত দিয়ে কেনা আমার ভূমিকে তাদের হাতে তুলে দিচ্ছে। এটা কিন্তু আপনি আন্তর্জাতিক মানের যে আপনি সেই মর্যাদা কিন্তু রক্ষা করতে পারতেছেন না। এই বাংলাদেশের প্রতিটি ভূখণ্ড, এই যে জনগণ আজকে যারা এই প্রতিবন্ধী তাদের অধিকারের জন্য লড়ছে, তাদের দিকে না তাকিয়ে, বাংলাদেশের জনগণের দিকে না তাকিয়ে আজকে আমার বাংলাদেশে রক্তের ভূমি কেনা, সেই রক্তের ভূমিকে আপনার বিদেশের হাতে করমুক্ত করে তুলে দিচ্ছেন। এই ফল কিন্তু ভালো হবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা কোন নাম চিনি না, আমরা কোন পদবি চিনি না, আমরা কোন এই বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্য, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিকের জনতা ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।